ওয়েলকাম টু নিউজ হান্টার। আজকে আমরা বর্ধমান স্টেশন থেকে অল্প দূরেই স্বর্ণকারদের এলাকা বা সোনাপট্টি। সেখানে এলে আপনি দেখতে পাবেন একটি বিশাল তোরণ। এই তোরণ দিয়ে যদি আপনি প্রবেশ করেন বা তোরণ দিয়ে প্রবেশ করার আগে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এর ভেতরে এত মণিমাণিক্য লুকিয়ে আছে। আমরা এই তোরণ দিয়ে প্রবেশ করলাম। বিস্তীর্ণ চত্বর, একের পর এক মহল পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এবং এই যে মহলগুলো, প্রত্যেকটা মহলে কিন্তু এখন অনেক বাইরের লোক এসে বসবাস করা শুরু করেছেন। এই যে মহলটা আছে, ভেতরের যে মহলটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় মহল ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনও সেই 350 বছরের পুরনো ইতিহাস, পুরনো গল্প তারা বহন করে চলেছে। এবং এর যে খিলান, এর যে স্ট্রাকচার, সেগুলো দেখলেই বুঝতে পারবেন একসময় কতটা সুন্দর ছিল। এখনও বেশ কিছু কাজ রয়ে গেছে বা বেঁচে আছে। এই অঞ্চলটায় একসময় কিন্তু গমগম করতো লোকজনে, রাজা রানীর নিত্য যাতায়াত ছিল এই অঞ্চলে। এই বিশাল যে তোরণ, এই কাঠের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে এটি হচ্ছে লক্ষ্মীনারায়ণজিউয়ের মন্দির, বর্ধমান রাজের লক্ষ্মীনারায়ণ মন্দির। প্রায় 350 বছর আগে তৈরি এই মন্দির। বিশাল এলাকা। এখন আমরা রাজবাড়ি বা জমিদার বাড়ি বলতে যেরকম বুঝি, এই টোটাল মন্দিরটাই একটি সেরকম আকারের ইউরোপীয় স্টাইলের বিশাল বিশাল খিলানের ওপর অনেকগুলি আর্চিং দিয়ে এই মন্দিরটি সাজানো হয়েছে। এবং এখানে কিন্তু যে পুজো হয়, নিত্য পুজো হয়ে থাকে। এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের কোনো মূর্তি নেই, পুরোটাই একটি পটে আঁকা পটচিত্র। এবং এখানে দুর্গাপুজোও হয় পটে, সেই জন্য তাকে পটেশ্বরী বলা হয়। বিস্তীর্ণ এলাকা, অসাধারণ সুন্দর, এবং কেউই প্রায় থাকেন না। এত বড় এলাকায় শুধুমাত্র পূজারীই থাকেন। মাঝে মাঝে কিছু লোকজন আছে, তারা এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে যায়। আর এই এলাকায় লক্ষ্মীনারায়ণের মন্দির ছাড়াও একের পর এক মন্দির, বিভিন্ন মন্দির কিন্তু ওই মন্দির চত্বরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আগেই বলেছিলাম যে মন্দির চত্বর পুরো ফাঁকা থাকে, আপনার এলে এখানে গা ছমছম করতে পারে। সেখানে শুধুমাত্র পূজারী একমাত্র এই অঞ্চলে থাকেন, আর পুজোর দিনে অনেক মানুষের সমাগম হয়। এই অঞ্চলে বা এই এলাকার মধ্যে, এই যে মন্দির চৌহদ্দির মধ্যে শ্রী গণেশজিউয়ের একটি অসাধারণ মন্দির আছে। মন্দিরের মধ্যে শ্বেতপাথরের যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, শ্বেতপাথরের একটি শ্রী গণেশের মূর্তি, এবং এই মূর্তিও কিন্তু নিত্য পুজো পেয়ে থাকেন। এছাড়াও আছেন নবগ্রহ মন্দির। এই নবগ্রহ মন্দিরও, এখানেও একটি বিশাল ঘর এবং বিশাল তোরণ পেরিয়ে নবগ্রহ মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে। এখানেও নিত্য পুজো হয় এই নবগ্রহের। পাশেই আছে হরপার্বতীর মন্দির। এই মন্দিরের ভেতরে হরপার্বতীর একটি মূর্তি বহু বছর ধরে, সেই 350 বছর ধরে বিরাজ করছে এবং নিত্য পুজো হয়ে আসছে। আর একটি মন্দির আমাদের চোখে পড়ল, শ্রী গরুড়জিউয়ের মন্দির। এবং এখানে একটা কথা উল্লেখ করতে হয়, এই গরুড়দেব কিন্তু খুব বেশি জায়গায় পূজিত হন না। পশ্চিমবঙ্গের কয়েকটা মাত্র জায়গায় গরুড়দেবের পুজো হয়ে থাকে। তার মধ্যে বর্ধমানের এই লক্ষ্মীনারায়ণের মন্দিরের মধ্যে যে গরুড়জিউয়ের মন্দির আছে, সেটি একটি। এখানে মহামৃত্যুঞ্জয় দেবেরও নিত্য পুজো হয়ে থাকে। এই মহলের পিছনের অংশে একটি মন্দির আছে, পাতালেশ্বর শিবের মন্দির। একটি সুড়ঙ্গ এবং তার মধ্যে দিয়ে যেতে হয়। একটি মাটির নিচে একটি মন্দির অবস্থিত, সেখানে একসময় রানী নিত্য পুজো করতেন বলে শোনা যায়। পশ্চিমবঙ্গের আরও অনেক মন্দিরের মতো এই মন্দিরও কিন্তু সংস্কারের অভাবে, সংরক্ষণের অভাবে জীর্ণদশায় পরিণত হয়েছে। 350 বছরের পুরনো ইতিহাস এখনই যদি সংরক্ষণ করা না হয়, একদিন হয়তো এই ইতিহাস ধ্বংস হয়ে যাবে। আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।